গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। গতকাল ছিল বৃহস্পতিবার, গতকালকে সারাদিনে কোনো ভিডিও শ্যুট করিনি। আজ হলো শুক্রবার, আজকে থেকে ভিডিও শ্যুট করছি, আগামীকাল পেয়ে যাবে। অর্থাৎ শুক্রবার দিন তোমরা কোনো ব্লগ ভিডিও পাবে না। আজ হলো শুক্রবার বলে দিলাম। আর এখন বাজে সকাল 8:49। আমি আছি রান্নাঘরে, দেখে বুঝতেই পারছো। মাঝে একটা কমেন্ট পেয়েছি গতকালকেই মনে হয়, হ্যাঁ, তোমার রান্নাঘরটা কি সুন্দর, থ্যাংক ইউ। তো ভাত বসিয়ে দিয়েছি, আর কি রান্না করব না করব সেটাও ভেবে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু কি রান্না করব না করব। এই যে দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই দুই পদ দিয়েছিল হচ্ছে গতকালকে শাশুড়ি মা। এটা হচ্ছে নিরামিষ একটা ঘ্যাট, নারকেল দিয়ে, সজনের ডাঁটা দিয়ে, এমনি ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা ঘ্যাট নিরামিষ, ঠিক আছে। আর এইটা হচ্ছে নারকেল দিয়ে চিংড়ি মাছ, মালাইকারি বলতে পারো, বাট আমি নারকেল দিয়ে চিংড়ি মাছ বলি। তো এই দুই পদ শাশুড়িমা দিয়েছিল। আর আমি আজকে রান্না করব হচ্ছে এই যে কাতলা মাছ, কাতলা মাছ না কাটা মাছ, রুই মাছ জানি না, যাই হোক এই মাছ রান্না করব। আর ভাজবো হচ্ছে সকালে পটল, পটল ভাজা দিয়ে আমরা দুজনে সকালবেলা খেয়ে নেব। আর মাছ রান্না করব। গতকালকে তো আমি কোনো ভিডিও শ্যুট করিনি, গতকালকে অনেক কিছু করেছি কাজ। সেটা হচ্ছে এক হচ্ছে এই যে আইব্রো তুলেছি, আইব্রো করতে গেছিলাম, আইব্রো তুলেছি, হ্যাঁ ভুরু তুলতে গেছিলাম, ভুরু তুলে এসছি। তারপরে কালকে রাত্রেবেলা বেরিয়েছি, কখন ভুরু তুলতে তোমাদেরকে বলি, 6:30টার পরে, সন্ধে পুজো দিয়ে 6:30টার পরে তারপরে গেছিলাম। বাড়ি এসছি 8:10 বাকি। তার মধ্যে অর্ডারের মাল তুলতে গেছিলাম, নেই, স্টক আউট হয়ে গেছে, বলে 2 দিনের মধ্যে আসবে, ঠিক আছে। আজকে আবার যেতে হবে দোকানে, কারণ বাড়ি আসার পর আবারও অর্ডার এসছে, আবারও যেতে হবে দোকানে। গয়নার ক্ষেত্রে এই হয়, বলি হ্যাঁ তোমরা যতগুলো চাইবে আমি এনে দিতে পারবো, তো গয়নার ক্ষেত্রে এরকমই হয়। তো আজকে আমার যেতে হবে। তো যেটা বলছিলাম, গতকালকে বাড়ি এসছি ওই 8:10 বাকি এরকম সময় বাড়ি এসছি। আরও আগে আসতাম, পার্লারে গেছি, যে পার্লারে ওই পার্লারের যে দিদি আছে তার অনেক আত্মীয় স্বজন এসেছিলো, তারা গল্প গুজব করছিল। এবার আমিও শুনছিলাম, আমি বলতে পারি না যে তুমি গল্প বাদ দিয়ে আমার আগে তাড়াতাড়ি কাজটা করে দাও, বলতেও পারছি না, চেনা পরিচিত তো তার জন্য। তো তারা গেল, তারপরে গিয়ে আমার আইব্রোটা করলো, তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে শেরুকে খাওয়ালাম, আগে পাম্প চালিয়ে দিয়ে শেরুকে খাওয়ালাম, শেরুকে খাইয়ে নিয়ে আমি চা খেলাম, চা খেয়ে তারপরে প্যাকিংয়ের কাজে বসলাম। সকালবেলা দোকানে গিয়ে অ্যাড্রেস লিখে রেখেছিলাম, তারপরে দোকান এই আইব্রো তুলতে গেছিলাম, যে সেখান থেকে বাড়ি আসার সময় আবার দোকানে ঢুকেছি। দোকানে ঢুকে কয়েকটা মানে মাল ছিল, গয়না ছিল, সেগুলো নিয়ে আসতে গেছিলাম। তা সব গয়না আনতেই ভুলে গেছি দোকান থেকে। আজকে আবার আমার দোকানে গিয়ে প্যাকিং করতে লাগবে। ভাবলাম যে কালকে আমি সমস্ত প্যাকিংয়ের কাজ সেরে রাখবো, বর আজকে 10টার পরে গিয়ে দিয়ে আসবে। যে কটা হয়েছে বর গিয়ে দিয়ে আসবে, আর যে কটা হয়নি সে কটা আবার কালকে দিয়ে আসবে। তো তোমাদের দেখাই, এই যে দেখো, এই প্যাকিংগুলো আমি কালকে বসে বসে সেরে রেখেছি, ঠিক আছে। ওই পরের দিন যে বিছানার চাদর দেখালাম আর সাথে নাইটি, সেই দিয়ে এই প্যাকিং সেরেছি। আর ওপরের কটা হচ্ছে গয়না, ওপরের আরও 4 থেকে 5খানা প্যাকিং এখনও বাকি। আরও 2টো নতুন অর্ডার এসছে, সেগুলো তো মালই আনতে যাওয়া বাকি। আরও 2টো অর্ডার আছে, সেগুলোর মাল আউট অফ স্টক হয়ে গেছে, সেগুলোও আনতে যাওয়া বাকি, সেগুলো পরে আনতে যাব। এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, এখানে 2টো নাইটি আছে, এই নাইটির সঙ্গে সীতাহার আছে, সেই সীতাহারটা আনতে আমি ভুলে গেছি দোকান থেকে, মানে আমার নিজের দোকান থেকে আনতে ভুলে গেছি, নতুবা এটাও আমার প্যাকেট হয়ে যেত। এখন কি করা যাবে, 2টো একসাথেই পাঠিয়ে দেবো, আবার 2টো আলাদা আলাদা পাঠাবো, একসাথে পাঠিয়ে দেবো। তো এই হচ্ছে গতকালকে আমি কাজ করেছি, কিন্তু আর দেখাইনি। গয়না প্যাকেট করার সমস্ত কিছুও নিয়ে এসেছিলাম, এই যে বাবল র্যাপার, তারপরে এই যে তোমার এই যে পিসবোর্ড, এটা দিয়ে আমি বাক্স বানাই, নিজের হাতে বাক্স বানাই, বাক্স বানিয়ে তারপরে দিই। বড় যদি কানের হয় তাহলে এই বাক্সর মধ্যে করে দিতে হয়, যদি কোনো শাখা হয়, হ্যাঁ শাখা পলা হয়, যেগুলো কিনা চাপ লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেইগুলো এরকম বাক্সের মধ্যে বানিয়ে তারপরে কিন্তু আমি দিই, ঠিক আছে। ছোট ছোট বাক্স কিনবো ভাবি, যে আমার এত কষ্ট করতে হবে না, জাস্ট বাক্সটা ওপেন করব, দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, সে আর হচ্ছে না। বাবা সকালবেলা কে কী সুন্দর রান্না করছে, গন্ধ বেরিয়েছে। তো গতকালকে অনেক কাজই করেছি, আবার আজকেও প্রচুর কাজ আছে। আমার এই এখন তো নিজের দোকান হয়ে গেছে, তো নিজের দোকান রেখে ওই গয়নার দোকানে গিয়ে গয়না আনা, এটা ভীষণ চাপের ব্যাপার, ভীষণ চাপ।
তো ঠিক আছে, চলো এবার রান্নাবান্নার দিকে যাই। অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলে নিলাম। গতকালকে একদিন ভিডিও না করলে কত কথা জমে যায়, বুঝতে পেরেছো? চলো বন্ধুরা, চলে এসেছি দোকানে। আর তোমাদের সামনে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু মাছের ঝোল রান্না করেছি, পটল ভাজা রান্না করেছি, সেইটা তোমাদেরকে দেখানোর সময় পাইনি। আমি এত মানে নাকে মুখে ভাত গিলে তারপরে দোকানে আসলাম, সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, রীতিমতন চিবাতে পারিনি, গিলে এসছি। বিষয়টা কি হয়েছে, রান্না করতে করতে এমনিতে তো দেরি হয়েই গেছে, তার মধ্যে আমি হচ্ছে ডায়েরিটা নিয়ে যাইনি, যেই ডায়েরিতে হচ্ছে তোমার ঠিকানা সব লিখে রাখি, ঠিক আছে? এই ডায়েরি দেখেই আমি অ্যাড্রেস ফরওয়ার্ড করি ডিটিটিসি অফিসে। তা এইবার কি হয়েছে, বর বলছে আমার কিন্তু দিতে যাওয়ার সময় হয়ে গেছে, মানে ও তো এত ভারী তো আর আমি নিয়ে যাই না, আর দোকান খোলার পর ওই না মাল ডিটিটিসি অফিসে দিয়ে তারপরে কাজে চলে যায়। ও যেই সময় কাজে যায় তার আগে ডিটিটিসি অফিস খুলে যায়, তার জন্য ও একবারে নিয়ে যায়। এইবার যখন বেশি হয়, যে ধরো এই বিছানার চাদর ওয়েটি মালগুলো যখন হয়, তখন তো আর ওই নিজের কাঁধে ব্যাগ নিয়ে, নিজের মানে ওটাকে কি বলে, কাজে যাওয়ার যে ব্যাগ আছে সেই ব্যাগটা নিয়ে, তার সাথে এত ভারী ব্যাগ নিয়ে যেতে পারে না। তো তার জন্য মানে খেতে বসার আগে, সকালবেলা অফিসে যাবে, সেই খেতে বসার আগে মালটা ডিসপ্যাচ করে দিয়ে আসে। এবার ও আগে থেকে মালগুলো ঢুকিয়ে ফেলেছে, আমি তো বাইরে রেখেছিলাম, ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। এবার আমি বললাম কি যে আমি তো অ্যাড্রেস ফরওয়ার্ড করে রাখিনি, বলছে তাড়াতাড়ি করো। আমি বললাম তুমি মালগুলো নামাও। মালগুলো নামিয়ে আবার অ্যাড্রেস ফরওয়ার্ড করতে গিয়ে আমি অর্ধেক খেয়ে তারপরে অ্যাড্রেস ফরওয়ার্ড করেছি। মানে আমি তার আগে যে তোমাদেরকে দেখাবো আমি মাছের ঝোল রান্না করেছি, আলু দিয়ে রান্না করিনি, খেতে বসে দেখিয়ে দেবো তোমাদের। আলু দিয়ে রান্না করিনি, এমনি পেঁয়াজ দিয়ে আজকে করেছি, শুধু মাছের ঝোল করেছি। আর এখন বাইরে নেমেছে বৃষ্টি, বৃষ্টি নামার আগেই ভাগ্যিস মালটা দিয়ে আসতে পেরেছে। ব্যাগটাকে রেখেছে দেখো, বাইরের থেকে ছুঁড়ে রেখে দিয়ে গেছে, এই যে ওইখান থেকে এক ছুঁড়ে মেরেছে, ব্যাগটা এখানটায় এসে পড়েছে। মানে এত দেরি হয়ে গেছে, সময় নেই, একদম তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আর বাইরে নেমেছে বৃষ্টি, ভালো মতন বৃষ্টি নেমেছে। আমার ছোটো যা আসলো, ছোটো যা মেয়েকে নিয়ে পড়তে দিতে গেছিলো, ছোটো যা আসলো, ছাতা নিয়ে বেরোয়নি, বুঝতে পারিনি সকালবেলা ওয়েদার দেখে, কিন্তু বোঝা যায়নি। অবশ্য বর্ষাকাল শুরু হয়ে গেছে তো এখন দেখে বোঝাও যায় না কখন বৃষ্টি নামবে, কখন শুকনো থাকবে, বোঝা যায় না। বাইরে তো জামা কাপড়গুলো মেললাম, মেলা অর্থাৎ বাইরে তো টাঙাতে হয়, তো টাঙালাম, দেখে নিই একবার। দোকানের বাইরে বারান্দাটা অনেকটা চওড়া, তার জন্য অসুবিধা হওয়ার কথা না, তারপরেও আমি জিনিসগুলো না নিয়ে আসি। ড্যাম খেয়ে গেলে অসুবিধা হবে, এই যে দেখতে পাচ্ছ, ড্যাম খেয়ে গেলে অসুবিধা হবে, নিয়ে আসি। আর ভাবছি এখন বৃষ্টি হচ্ছে, আমার অনেক কাজ আছে জানো তো, জুয়েলারি প্যাক করা আছে, দুখানা জুয়েলারি প্যাক করতে হবে, আর তার সাথে ওই দোকানে যেতে হবে আবার মাল আনতে। কখন কি করবো এই বৃষ্টির মধ্যে, ছাতা নিয়ে, ছাতা থাকে দোকানে, একটা ছাতা থাকে, কখন কি করবো বুঝতে পারছি না। দোকানে যেতে হবে বলে এই ডেল্টা গাউনটা পরে এসেছি, নতুবা আমি এমনিতেও দোকানে কি পরে আসি, ওই কুর্তি পরে আসি, সেটা তো তোমরা দেখোই। তো ওগুলো না দোকানে দোকানে এসে পড়তে মানে পরে দোকানে আসতে হেড হয়ে গেছে, ওগুলো পরে না বাজারে যাওয়া যায় না। কি করবো ভাবছি, ভেতরে ঢুকিয়ে রাখবো, দেখি। বৃষ্টিটা গায়ে লাগছে না, অনেকটা চওড়া, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো অনেকটা চওড়া, দেখতে পাচ্ছ কতখানি বৃষ্টিতে ভিজেছে। আমি ভাবছি দুটো গয়না প্যাক করা বাকি, একটা হচ্ছে সীতাহার, আরেকটা হচ্ছে তোমার রূপোর পলা, এই দুটো প্যাকেট করা বাকি। তো ভাবছি এই দুটো প্যাকেট করব। এখন কটা বাজে, এইমাত্র একটা ভিডিও আমি পোস্ট করলাম, 11:06 বাজে। এখন বৃষ্টি হচ্ছে তো, এখন কাস্টমার আসতে পারবে না, চাইলেও আসতে পারবে না, বৃষ্টি হচ্ছে। কে বৃষ্টি মাথায় করে নিয়ে গয়না বা টিপের পাতা বা সাজগোজের জিনিস কিনতে আসে, তাই না? হ্যাঁ, এমনি প্রয়োজনীয় জিনিসও থাকে। তো ভাবছি এখন দরজাটা দিয়ে আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করব। হ্যাঁ, আমি কোনো সময় দোকানে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও করিনি আজ পর্যন্ত, 2-2.5 মাস হয়ে গেছে। বাট পয়সার দরকার কার না হয়, তাই না? পয়সার দরকার কার না হয়। আর যেখানে টপিক আছে, আমি অনেক টপিক বাদ দিয়ে দিচ্ছি শুধুমাত্র সময়ের অভাবে, আমি সময় অনুযায়ী ভিডিও করতে পারছি না, তো সেই কারণের জন্য। তো ভাবছি হ্যাঁ চলো দোকানে বসেও ভিডিও করা যেতেই পারে, কোনো অসুবিধার কিছু নেই, তাই না? বদনামের ভাগিদার তো আমি এমনিতেও। তো চলো, কেউ আসলে পরে স্লাইডিং দরজাটা খুলে নিয়ে তারপরে আসবে। আর এটা দেওয়া থাকলে কি বাইরের নয়েজটা আসবে না। ভাবছিলাম একবার যে নিয়ে আসবো, মাইক আছে আমার, মাইক নিয়ে আসবো। তারপরে ভাবলাম দেখি করি কি না, তারপরে ভাবলাম যে না চলো করি ভিডিও করি। আর দেখি যদি লাইট লাগে তাহলে লাইট জ্বালাবো। না, যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট আলো আসছে, লাইট জ্বালাতে হবে না। চলো ভিডিও করি।
কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য। 12:15 বাজে, 12টার মধ্যে 11:58-তে সরি কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও শেষ করলাম। শেষ করে নিয়ে এই যে এখন প্যাকিং করছি। সকালবেলা বর্ত দিয়ে এসছে, এই একটা প্যাকিং কমপ্লিট। আর এই সীতাহারটা বাবল র্যাপ করেছি সবে। আর এটা যাবে হচ্ছে ঘরে যেই দুটো নাইটি দেখিয়েছিলাম সেই নাইটি দুটোর সাথে এটা যাবে। তাই এটা এখানে আর প্যাক করবো না, এটা বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, এটাও ধরে বাড়িতে নিয়ে যাবো নাকি ভাবছি নাইটিটারে দোকানে নিয়ে আসবো, বুঝতে পারছি না। এই সীতাহারটার অর্ডার এসছে অনেকগুলো, ঠিক আছে। সীতাহার আনতে যেতে হবে, বাদ বাকি যেগুলো আসেনি ছিল না সেগুলো এসছে কিনা, রিস্টক হয়েছে কিনা সেটারও খোঁজ নিতে যেতে হবে। এখন ভাবছি একটা স্কুটি থাকলে পরে আমার কত ভালো হতো জানো। এই এখন দোকান ইয়েতে যাবো, কি যেন বলে, বাইরে দাঁড়াবো, ভ্যান পাবো বা টোটো পাবো, তারপরে যাব, তারপরে আবার গাড়ি ধরতে হবে, দুটো গাড়ি পাল্টাতে হয়। উফ বাবা। তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, এসেই কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘর পরিষ্কার করতে হবে, কোনো দেরি দ্বারা করিনি, একটু বসে রেস্ট নিইনি, জাস্ট এসেছি, ড্রেসটা চেঞ্জ করেছি আর সাথে সাথে কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি। তো এই যে দেখো প্রথমে হচ্ছে এই ন্যাকড়া দুটো ধুয়ে নিলাম, যেই ন্যাকড়া দুটো দিয়ে আমি শুধু গরম জিনিস ধরি, হাঁড়ি কড়াই ধরি, সেই দুটো ন্যাকড়া ধুয়ে নিলাম। এই দুটো দিয়ে আমি তেল চিটে জিনিস বা তেল কাজটা কোনো জিনিস কোনো কিচ্ছু মুছিও না, ধরিও না, তার জন্য এই দুটো আমি নর্মাল ধুয়ে দিই। আর ধরো ওই সপ্তাহে একদিন আমি কেচে দিলাম, এরকমভাবেই করি আর কি। তো এক পাশের জানালার পাটটা খুলে দিলাম, দিয়ে ওই ন্যাকড়া দুটোকে ওইভাবে ঝিকের উপরে মেলে দিলাম, শিক জালনা শিক, তার উপরে মেলে দিলাম। আর এখন ওভেনের ঝিকগুলো মেজে নিচ্ছি। আর আমি একটা কারেন্ট গেল, বুঝতে পেরেছো তো। যাই হোক, আমি একটা ভিডিও চালিয়ে রেখেছি, একজনের ভিডিও চালিয়ে রেখেছি, সেই ভিডিও যে শুনছি আর কিন্তু কাজ করছি। এই গেছিলাম বালতির ময়লা ফেলতে, তো তখন কিন্তু ভিডিওটা পজ করে দিয়ে গেছিলাম, এসে আগে ভিডিওটা চালিয়ে দিলাম, তারপরে কাজ করছি। তো এটা কিন্তু কোনো ফেসবুকের ভিডিও নয়, এটা ইউটিউবের ভিডিও। একজন দিদিভাইয়ের ভিডিও আমি শুনছিলাম, উনি খুব ভালো কথা বলেন, তো তার ভিডিওই শুনছিলাম আর কি। এই যে দেখো অ্যাড দিয়েছে, তো সেই অ্যাডটাকে আবার স্কিপেবল অ্যাড, তো স্কিপ করে দিয়ে আসলাম। তো চলো আমি ভালো করে মেজে ঘষে গুছিয়ে নিই, কারণ রান্নাঘর যদি ক্লিন না থাকে না, পায়ের তলায় যদি কিছু বাঁধে, বিশেষ করে রান্নাঘরে আর বাথরুমে আমার খুব প্রবলেম হয়। তো সেই কারণের জন্যই যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু এই মানে রান্না করে রেখে গিয়ে দোকান থেকে এসে তারপরে করি, কোনো কাজ কিন্তু বাদ দিই না। হ্যাঁ, একটু টাইমের হেরফের হয়, এই যা। তো চলো আমি আমার মনের মতন শান্তি করে রান্নাঘর গুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা, মেঝেটাও মোছা হয়ে গেল। এরকম লাগছে কেন? ওয়াইড অ্যাঙ্গেলটা চালু করা ছিল, তার জন্য এরকম লাগছিল। চলো বন্ধ করে দিই। কটা বাজে বলি? 2 বাজে। হয়ে গেল। ওই দোকান থেকে এসে একবারে এই দোকান বন্ধ করে পরে চলে আসলাম, কারণ ওয়েদারের অবস্থা ভালো না। আর এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এখন যাব ছাদে, জামা কাপড় নিয়ে এসে তারপরে স্নান করব। আর সকাল থেকে দেখছো আমার সোনাতারা কি তোমরা দেখছো? সকাল থেকে দেখো নাই তো, দেখে নাও তো। আর শোনো আর শোনো লে, ও বাবা লে। আমি ওর এই আহ্বানটার জন্য ওরে সবসময় চুলকে দিতেও রাজি। ও যে সামনে পাটা দিয়ে এরকম হাতটা ডাকে না, ওটা আমার কি ভালো লাগে। আবার কখনো মুখ দিয়েও ডাকে, হাতটা সামনে পাটা উঁচু করতে কষ্ট, তো তার জন্য বুঝতে হবে। দেখো এ বাবা, কি দেখবা? এ বাবা তারিখে এই তো দেখা যাচ্ছে। এই ভাত নিয়ে বসলাম, এই যে ভাত, এই যে কালকের মালাই চিংড়ি বা নারকেল চিংড়ি, এই হচ্ছে নিরামিষ ঘ্যাট, আর এই হচ্ছে মাছের ঝোল। বর ফোন করেছিল খেয়ে দিয়ে, বললো মাছের ঝোলটা তো খুব ভালো হয়েছে। বললাম ও আচ্ছা, আমি এত তাড়াহুড়ো করে করেছি তোমাদেরকে দেখাতেই সময় পাইনি। বাজে দেখো কটা, 3:13, সব গলা। 3:13 বাজে। ওই টাকাটা মলিনাদির মায়নার টাকা।
আরেক বাড়ি গেছে কাজ করতে, সে বাড়ি থেকে যাওয়ার সময় এসে নিয়ে যাবে। ঠিক আছে, চলো খেয়ে নিই। এটা দেখার দরকার ছিল, নিজে নিজে খাচ্ছে, এটা হওয়ার দরকার ছিল। ঘুরতে যাব তো সেই কারণের জন্য। কটা বাজে বলি? 5:03 বাজে। আর আমি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য আরও একটা ভিডিও করলাম। ঠিক আছে, দোকানে বসে একটা করেছি, আর এখন একটা করলাম। রাত্রে এসে আরও একটা করে রাখবো, সেটা আগামীকালের জন্য। আর এখন যেটা করলাম সেটা লেট নাইট হবে, নই ধরো সাথে সাথে 10টা বেজে যাবে, কারণ দুটো ভিডিও করা হয়ে গেছে। 3 নম্বর ভিডিওটা সাথে সাথে একটু কমসে কম একটা ভিডিওতে 5 ঘন্টা না দিলে হয় না, অ্যাভারেজ ভিউটা ওঠে না। তো চলো এখন রাখি, আবার পরে আসবো। 5:30টার সময় আবার শেরুকে ভ্যাকসিন দিতে আসবে। 4 নম্বর ভ্যাকসিন হবে আজকে, আর একটা লাস্ট বাকি থাকবে। চলো পরে আসছি। মনটা খুব ভালো রয়েছে, ভীষণ ভালো রয়েছে। এই দেখো আইসক্রিম একদম তলানিতে রয়েছে, তাই পুরো ডিব্বাটাই নিয়ে বসলাম। একদম তলানিতে রয়েছে। বর একদিন খেয়েছে, বাদবাকি আমিই সব খেয়েছি। আমি আইসক্রিম খুব ভালোবাসি। কোল্ড ড্রিঙ্কস আনলে পরে আমি 2 ঢোক খাই, বাদবাকি ওই খায়। আইসক্রিম আনলে পরে আমার দিতে খুব কষ্ট হয়। আইসক্রিম ক্যাডবেরি আমি খুব ভালো খাই। চলো খাই। তো বন্ধুরা দেখো, এই যে চা করব, তার জন্য ওই আদা জল চিনি দিয়ে দিয়েছি, ফুটে গেছে। আর এই যে চায়ের কাপটা আমার, আর এই টোস্ট বিস্কুট শেষ, তার জন্য এই টপ বিস্কুট 4টে নিলাম, আর ওই ট্যাবলেট বিস্কুট কটা নিলাম। বাড়িতে এসে শেরুকে খাওয়ানো হয়ে গেছে, 9:12 বাজে। এসছি তখন ওই 9টা বাজতে 5-10 মিনিট এসে পাম্প চালিয়ে পাম্প ভর্তি করা, ট্যাঙ্কি ভর্তি করা হয়ে গেছে। তারপরে শেরুকে খাওয়ালাম, শেরুকে খাইয়ে নিয়ে তার মধ্যে ভাত মাখতে মাখতে চাল ভিজিয়ে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, নিজেদের খাওয়ার জন্য ভাত। তো উতলে গেছে, 9:25-এ গড় দেবো, তার মাঝখানে চা করে নিচ্ছি, চা খাবো। চলো চাটা করে নিয়ে তারপরে আবার আসছি। বন্ধুরা 11:15 বাজে, আর আমি আগামীকালকে সকালের জন্য ভিডিও তৈরি করে রাখলাম কন্ট্রোভার্সি চ্যানেলের। আরও একটা ভিডিও করে রাখবো, দুপুরে যাবে, তাহলে আমাকে দোকানে গিয়ে ভিডিও করতে হবে না। বা দোকানে গিয়ে যদি ভিডিও করি তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভিডিও করতে হবে না। অনেক দিন পর একটুখানি মানে ফোর্স করছি নিজেকে, অবশ্যই ফোর্স করছি। তো যাই হোক, কর্তামশাই আসার সময় হয়ে গেছে, তো ভাবলাম এখন একটা নতুন ভিডিও শুরু করাটা উচিত হবে না, কারণ ব্রেক পড়বে তো মাঝখানে, তারপরে খাওয়া দাওয়া করবো, অন্য জোনে চলে যাব। তো ভিডিও করতে গেলেও একটা মানে নিজেকে তৈরি করে নিয়ে বসতে হয়, মাথা থেকে সমস্ত হেডেক সরিয়ে দিতে হয় যে এখন কোনো কাজ নেই, এখন এই টাইমটা পুরো আমি ভিডিও করব, তাহলেই গিয়ে ভিডিওর মতন হবে, আমার কাছে এটা মনে হয়। তো এই তো কর্তামশাই আসুক, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার বসবো। আজকে এক্সট্রা কাজ যে প্যাকিং ট্যাকিং করতে হবে, এটা করতে হবে না, কারণ দোকানে বসে প্যাকিং করে নিয়েছিলাম, দুপুরবেলাও প্যাকিং করেছি, আবার যেই অর্ডারে মালগুলো নিয়ে এসেছিলাম দুপুরবেলা ওই দোকানে গিয়ে সেইগুলো সন্ধেবেলায় প্যাকিং করে নিয়েছি। ব্যাস রেডি করে নিয়ে একটা পলিথিনে, বড় পলিথিনে ভরে নিয়ে চলে এসেছি। কালকে সকালবেলা বর ডিসপ্যাচ করে দেবে, হয়ে যাবে। কালকে শনিবার, কালকে ডিসপ্যাচ করলে পেয়ে যাবে তাড়াতাড়ি। আবার পরের দিন হচ্ছে রবিবার, আমি ফেলে রাখতে চাচ্ছি না। আজকে ভাবছিলাম একটা লাইভ করব, তা সাহসে কুলালো না, কারণ খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি তো, তার জন্য আর লাইভ করাটা সাহসে কুলালো না। এছাড়াও খুব টায়ার্ড ফিল করছি, কন্টিনিউ 3 দিন 4 দিন পর পর আমি লাইভ করছি তো, আর তার সাথে এই মাল ডিসপ্যাচ করা, লেখা, গুছানো, এই সমস্ত প্রচুর মানে কাজের চাপ। তাই ভাবলাম চলো লাইভ করব না, কিন্তু তার পরিবর্তে একটা করে ভিডিও এক্সট্রা দিতেই তো পারি, তো সেটাই করছি আর কি। তো চলো আবার পরে আসছি, চলে এসো। টোস্ট বিস্কুট, এটা ধরো তো, একটা থাম্বনেল নেব। হ্যাঁ থাম্বনেল নেবো, তাকাও তাকাও আমার দিকে। হ্যাঁ আমরা একটু শো অফ করি বেশি। আচ্ছা না, আসো ঘরে আসো বাবা, ঘরে আসো। এটা কি? এটা তোমার খাওয়ার না, সরো সরো সরো। পরে দিচ্ছি।
তো টোস্ট বিস্কুট ছিল না দুদিন ধরে, আজকে নিয়ে আসলো বাবা 3 প্যাকেট টোস্ট বিস্কুট। এটা কার বাবা, এটা কার? ওরে বাবা, কালকের জন্য 2টো ভিডিও করে রাখলাম। ও বাবা কি শান্তি লাগছে, সকালের জন্য একটা, দুপুরের জন্য একটা, 2টো ভিডিও। বাবা কত জন্ম পরে যে আমি এই কাজটা করলাম সেটা আমি নিজেও জানি না। 2টো ভিডিও রেডি করে রেখেছি, বেশ শান্তি লাগছে। 12টা 10 বাজে, এখন শুয়ে পড়ার পালা। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন যতটুকু মাজা হয়ে গেছে, চাল ভেজানো হয়ে গেছে। কালকে শনিবার, নিরামিষ রান্না হবে, আবার কিন্তু শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করতে হবে। তো মাংসটা ডিপ ফ্রিজের থেকে নামিয়ে নর্মালে রেখে দিয়েছি, ঠিক আছে। আর ওই আইসক্রিম খাওয়া হয়ে গেছে বলে বর এসে বলছি কি, আমি ভাবছিলাম আমার একটুখানি আছে, একটুখানি মানে খেয়ে আজকে শেষ করে দেবো, এসে দেখে ডিব্বা ফাঁকা। এটা ভালো ছিল না, বুঝলা। তাকাও আমার দিকে, বাটারস্কচ ভেতরে ক্রাঞ্চি বাঁধবে, খাইতে গেলে ক্রাঞ্চি বাঁধবে, ক্রাঞ্চ পড়বে মুখে, ওইটা খাবা, হ্যাঁ ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ফেসবুকেও ভিডিও দেওয়া শুরু করেছি। ও ফেসবুকে ভিডিও দিছি, বুঝলা, ওইখানেও আমার একজন কমেন্ট করছে, তুমি এখান থেকেও ইনকাম করতে আসছো। মনে হয় যেন আমি ওনার চ্যানেলটা নিছি, ওনার চ্যানেলে আমি ভিডিও চাচ্ছি। আমার ফেসবুক থেকে কোনো পয়সা ঢোকে না, আমার চ্যানেল মনিটাইজই হয়নি, মানে ফেসবুকের অ্যাকাউন্ট আমার মনিটাইজই হয়নি, আমি দিই না ভিডিও। হঠাৎ করে কি মনে হলো দিই না, কি অসুবিধা। তো এইটুকু আমার নিজের অ্যাকাউন্ট, আমার নিজের পেজ, সেখানে আমি ভিডিও দিয়েছি নিজের নেট খরচ করে, সেখানেও এসে জ্বালা দেখাচ্ছে। ভাবো তো কি করি এদেরকে নিয়ে আমি। তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।